আরে মুম্বাই সিটি এফসি করছেটা কি? একের পর এক ফুটবলারকে তারা ছেড়ে দিচ্ছে। থায়ার ক্রোমার পরে এবার জয়েশ রানে, অর্থাৎ এই দুজনকেও ছেড়ে দিল। এর আগে প্রায় 11 জনকে ছেড়েছে। মোট 13 জন ফুটবলারকে ছেড়ে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত। জানি না এরপরে আর কাকে ছাড়বে তারা। ফলত বোঝাই যাচ্ছে যে মুম্বাই সিটি এফসি একবারে তার টিমটার খুন নলচে বদলে দিচ্ছে। আমরা অনেকেই হয়তো ইস্টবেঙ্গল নিয়ে খুব বেশি কনসেন্ট্রেট করছি। ইস্টবেঙ্গলে কে এলো, কে যাচ্ছে, কে নতুন বিদেশি এলো, কে ডোমেস্টিক ফুটবলার আসবে। কিন্তু দেখুন মুম্বাইয়ে কী চলছে। একের পর এক ফুটবলার তারা কিন্তু ছেড়ে দিচ্ছে, নতুন টিম গঠন করছে মুম্বাই সিটি এফসি। ফলত বোঝা যাচ্ছে যে এবার আইএসএল কিন্তু একেবারে ঝুমে যাবে। সবকটা টিমই চাইছে নিজেদেরকে বেস্ট টিম তৈরি করতে। অপরদিকে মোহনবাগানের খবর দেব। মোহনবাগানে যে রবসন রবিনো, প্রথমে তো শোনা যাচ্ছিল যে ইস্টবেঙ্গলে আসবে হতে চলে গেল মোহনবাগানে আসবে। ফাইনাল নাকি শোনা যাচ্ছিল, সাইনও নাকি হয়ে গেছে, প্রি কন্ট্রাক্ট। কাল পর্যন্ত শোনা যাচ্ছিল মোহনবাগানেই আসছে। কালকে কিছু জায়গা থেকে শোনা যাচ্ছিল যে না, রবসন হয়তো নাও আসতে পারে। এখন কিন্তু এই না আসতে পারার সম্ভাবনাটা আরও বেড়ে গিয়েছে। কারণ আপনাদেরকে এর আগেও আমি জানিয়েছিলাম যে রবসনকে নিয়ে এই মলিনা খুব একটা খুশি নন। তো মলিনা খুশি নন, এবার রবসনের পুরনো ক্লাব তারাও চাইছেন রবসনকে রেখে দিতে, ব্রাজিলের ক্লাবটি। তো সেই কারণে এই মোহনবাগানও আর খুব বেশি রবসনকে নিয়ে ইন্টারেস্ট শো করছে না। ফলত যেহেতু মলিনাও চাইছেন না, মোহনবাগান ম্যানেজমেন্ট একটা আগ বাড়িয়ে খেলে দিয়েছিল। এবার মলিনাও চাইছেন না, এবার রবসনের দিক থেকেও কিছুটা নেগেটিভ হয়ে যাওয়াতে একদিকে সাপে বর হলো বলে মনে করছে মোহনবাগান, যে রবসনকে তারা আর বইতে হবে না। দেখুন, যদি রবসন ইস্টবেঙ্গলে আসার একটা কথা চলছিল, রবসন যদি ইস্টবেঙ্গলে আসতো, মোহনবাগান যদি মাঝখানে ইন্টারভেন না করতো টাকার থলে নিয়ে, তাহলে হয়তো এতদিনে এই চুক্তিটা হয়ে যেতে পারতো। কিন্তু মোহনবাগান কী করলো, মাঝখানে গিয়ে খোঁচা দিয়ে দিল। তারা নিজেরা তো নিলই না, প্লেয়ারটা আসছেও না এদেশে খেলতে বা আইএসএলে খেলতে আসার সম্ভাবনা খুবই কম। জানি না এর মধ্যে যদি কিছু হয় আরও। তো মাঝখানে ইস্টবেঙ্গলের পথে কাটা হয়ে গেল কিন্তু বলা যেতে পারে মোহনবাগান। এরকম শুধু বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে নয়, সেই কারণেই কিন্তু ইস্টবেঙ্গল এতটা গোপনীয়তা বজায় রাখছে। কোনো প্লেয়ার চুজের ক্ষেত্রে, কোনো প্লেয়ারকে সাথে যদি কথাবার্তা বলে তারা, তাদের সঙ্গে এখন অনেকটা কিন্তু গোপনীয়তা বজায় রাখছে মোহনবাগান। নাহলে দেখছেন যে কী হচ্ছে, সেম থিং কি ঘরোয়া ফুটবলারের ক্ষেত্রেও তাই হচ্ছে। যে কারণে মেহতাব কে নিয়েও টানাটানি চলছিল। এখন কিন্তু মেহতাব মোহনবাগানের দিক থেকেও নেগেটিভ হচ্ছে। মেহতাবকে শোনা যাচ্ছে যে মুম্বাই সিটি এফসি এই প্লেয়ারটিকে ছাড়বে না। এখন মেহতাবের সঙ্গে প্রায় পাকাপোক্ত কথা হয়ে গেছে। কত বছরের জন্য মেহতাব সেখানে থাকবে সেটা একটা বড় ইস্যু। সেটাই জায়গাটায় বোধহয় খিচ হয়ে রয়েছে। 3 বছর নাকি 5 বছর। আদারওয়াইজ মেহতাবের সঙ্গে টাকা পয়সা নিয়ে যাবতীয় কথাবার্তা নাকি পাকা, এবং মেহতাবের দাবি মুম্বাই সিটি এফসি মেনেও নিয়েছে। এই 3 বছর 5 বছর এটা নিয়ে কিন্তু একটা জলঘোলা চলছে। ফলত মোহনবাগানে মেহতাব আসছে না। রাহুল বেকে ইস্টবেঙ্গলে আসবে কি না সেটাও এখনও বিষবাও জলে মানে কনফার্ম হয়ে গেছে এমনটা না। রাহুল বেকে যেহেতু জাতীয় শিবিরে রয়েছে, তো তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তার এজেন্টও এই ব্যাপার নিয়ে খুব বেশি এগোতে চাইছে না। আফটার হংকং ম্যাচ আমার মনে হয় বিষয়টা নিয়ে আলোচনা হতে পারে। তবে এক্ষেত্রে রাহুল বেকের ক্ষেত্রে বেঙ্গালুরু তারা খুব একটা সহযোগিতা করছে না। ইস্টবেঙ্গল কোয়ারি তো করেছিল প্রাথমিকভাবে, কিন্তু তারপর আর ইস্টবেঙ্গলের কোনো কিছুতে তারা খুব একটা আগ্রহ প্রকাশ করছে না। খুব সম্ভবত রাহুল বেকেকে এই বেঙ্গালুরু ছাড়বে না। তো এটাও ভেস্তে গেল। এবার যেটা শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল 2 জন বিদেশি ফুটবলার, এবং অনেকে বলছেন যে আফ্রিকান ফুটবলার হবে, স্টপার হোক বা স্ট্রাইকার। আমি জানি না তারা কারা হবে, কিন্তু 2 জন ভালো মানের ফুটবলারের দিকে নজর রেখেছে, তাদেরকে চুক্তিপত্রও পাঠিয়েছে। সে আফ্রিকান কান্ট্রির হোক বা অন্যান্য যে কোনো কান্ট্রিরই হোক, মানটা যেন ভালো হয়, বয়সটা যেন কম থাকে, এটাই অস্কার দেখতে চাইছেন। বিলো 30 অস্কার দেখতে চেয়েছেন। এবার যদি দেখা যায় অ্যাবভ 30তেও ভালো মানের প্লেয়ার পাওয়া যাচ্ছে লাইক বাতনা, তো হয়তো নিলেও নিতে পারে। সেক্ষেত্রেও পয়সা কড়িটা বিষয় একটা, এবং এই সমস্ত কিছু দেখে কিন্তু অস্কার ব্রুজো গ্রিন সিগন্যাল না পেলে কিন্তু প্লেয়ারকে নেওয়া হবে না। মাসের একদম শেষ হতে চলেছে, জুন মাস পড়বে, আর 12 তারিখের মধ্যে কিন্তু সামার ট্রান্সফার উইন্ডো খুলে যাবে। তো প্লেয়ার চুজ করে তাদেরকে সাইন করানো একটা বড় বিষয়। মূলত এই আগামী 1-1.5 সপ্তাহ কিন্তু খুবই বিজি একটা শিডিউল যাবে ফুটবলারদের জন্য, ক্লাবগুলোর জন্য। একটা তোড়ফোড় হবে, আরও কিছু নাম দেখা যাক কী আসে, কেই বা কারা কোন দলের থেকে বাদ পড়লেন, কোন দলে গিয়ে নাম লেখাচ্ছেন, সেদিকে নজর রাখতে হবে। আপনাদের নজর রাখতে হবে আমার এই চ্যানেলে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।